হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো 5 মিনিটস টু পান্ডাস প্লেলিস্টের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি NaN ভ্যালু হ্যান্ডেল করেন। ওকে? তো আজকে আমি কিছু টেকনিক দেখাবো আপনাদের। তো এটা আপনারা ফলো করবেন অ্যান্ড নেক্সট ভিডিওতে হয়তোবা বাকি টেকনিকগুলো দেখাবো। তো এটা হচ্ছে আমার ডেটা সেট। এখানে দেখতে পাচ্ছেন যে প্রতিটা কলামে কিছু না কিছু NaN ভ্যালু আছে। তো এটা চেক করার খুব ভালো একটা ওয়ে আছে df.isnal.sum এভাবে আমরা চেক করতে পারি, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতেই দেখাইছিলাম। তো প্রতিটা কলামে আসলে 3টা করে নাল ভ্যালু আছে, ঠিক আছে? শুরুতে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে যদি আপনি শূন্য দিয়ে ফিল আপ করতে চান তাহলেও এটা আপনি করতে পারেন। দেখেন, there are so many ways এখানে আছে। তো আপনি আসলে কোনটা ফলো করবেন, ইটস ডিপেন্ডস অন সিচুয়েশন, ঠিক আছে? আসলে ডেটা সায়েন্সের কোনো কিছু ফিক্সড না যে আমি একটা ফিক্সড একটা বলে দিলাম আপনাকে আর এটাই সবসময় হবে, তা না। আপনাকে বুঝতে হবে সিচুয়েশন, সেই সিচুয়েশন অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে। সো দ্যাটস ওয়াই আসলে ডোমেইন নলেজ, স্ট্যাটিস্টিক্স এগুলো আসলে ইম্পর্টেন্ট। ওকে? তো হোয়াট এভার, আপনি যদি জিরো দিয়ে ফিল আপ করতে চান, আসলে কোন সময়ে জিরো দিয়ে ফিল আপ করবেন এটা নিয়ে আমি এখন কথা বলছি না, এটা আমরা পরবর্তীতে বলবো। তো যদি আপনি জিরো দিয়ে ফিল আপ করতে চান তাহলে খুবই সিম্পল, জাস্ট ডিএফ ডট, আপনার এখানে একটা ফাংশন আছে পান্ডাসে, সেটা হচ্ছে ফিল এনে। ওকে? ফিল এনে এর কাজই হচ্ছে যত জায়গায় আসলে এরকম NaN ভ্যালু পাবে ওইসব জায়গায় আসলে এই ভ্যালু দিয়ে ফিল আপ করা, এর কাজই হচ্ছে এটা। তো আপনি জিরো দিয়ে ফিল আপ করবেন, তো জাস্ট আপনি জিরো বলে দেন। আপনি যদি জিরো বলে দেন তাহলে দেখতে পাবেন যে যত জায়গায় আসলে NaN ভ্যালু ছিল, হ্যাঁ, প্রতিটা জায়গায় সে আসলে জিরো দিয়ে ফিল আপ করছে। এই যে দেখেন, জিরো দিয়ে ফিল আপ করে ফেলছে। আপনি যদি আবার চেক করেন যে আসলেও এখানে NaN ভ্যালু আছে কিনা, আপনি দেখতে পাবেন যে হ্যাঁ, আবারও আছে। কারণ হচ্ছে আমি এটা আপডেট করি নাই, ঠিক আছে? আমি যদি আপডেট করতাম তাহলে আমি এটা দেখতে পেতাম না। আচ্ছা, তার আগে তাহলে একটা কাজ করতে হবে। আমি এই ডিএফটাকে আসলে কপি করে নিচ্ছি, তাহলে হয়তো আপনাকে বুঝাইতে পারবো। আদারওয়াইজ আসলে এটা আপডেট হয়ে যাবে। আর যদি আপডেট হয়ে যায় তাহলে পরবর্তীতে আমার জন্য কাজ করা একটু কষ্টকর হয়ে যাবে। সো আমি df1কে ফিল আপ করবো অ্যান্ড এখানে আমি ইন প্লেস দিয়ে দিচ্ছি ট্রু। ওকে? সো আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক। অ্যান্ড এবার আপনি দেখেন জিরো, তার মানে কি এবার কিন্তু আর NaN ভ্যালু এখানে নাই, ঠিক আছে? দেখেন আপনি, আগে ছিল কত NaN, এবার হয়ে গেছে কি ওসব জায়গায় জিরো। তো এভাবে আপনি জিরো দিয়ে চাইলে আপনি ফিল আপ করতে পারেন। হোয়াট এভার, আমি আবার আগের ডেটা ফ্রেমে ফিরে আসি। এটা একটা ওয়ে গেল, আপনি জিরো দিয়ে ফিল আপ করতে পারেন। এখন আপনার যে সবসময় জিরো দিয়ে ফিল আপ করা লাগবে এমন তো কোনো কথা নাই। আপনার এমন সিচুয়েশন হতে পারে যে আপনি একসাথে মাল্টিপল কলাম আপনি ফিল আপ করা লাগতেছে, মাল্টিপল কলাম ডিফারেন্ট ভ্যালু দিয়ে ফিল আপ করা লাগতেছে। সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে খুবই সহজ, জাস্ট আপনি একটা ডিকশনারি ক্রিয়েট করবেন এবং সেখানে খুব সহজে আপনি এই কাজটা কিন্তু করতে পারবেন। তো এখানে আমি যে কাজটা করছি যে ফিল এনের ভিতরে এখানেও NaN ভ্যালু ফিল আপ করবে, বাট কলাম নেম স্পেসিফিকভাবে বলে দিছি যে কলাম 1 তুমি 0 দিয়ে ফিল আপ করবা, কলাম 2 তুমি 1 দিয়ে ফিল আপ করবা, কলাম 3 তুমি 2 দিয়ে ফিল আপ করবা। ওকে? তো আমরা একটু দেখি তাই হয়েছে কিনা। দেখেন, কলাম 3তে আসলে রো ইন্ডেক্স 2 3 4, সো 2 3 4 দেখেন 2 দিয়েই কিন্তু ফিল আপ করছে, ঠিক আছে? তো চাইলে আপনি এভাবে মাল্টিপল কলাম একসাথে ফিল আপ করতে পারবেন ডিফারেন্ট ভ্যালু দিয়ে, ঠিক আছে? এটা একটা ওয়ে গেল। এখন আপনি যদি এভাবে ফিল আপ করতে না চান, দেখেন আরও অনেক ওয়ে আছে, সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। তো আপনি যদি না চান তাহলে আপনাকে কী করতে হবে? ড্রপ করতে হবে। ড্রপ করারও সিচুয়েশন আছে। তো যদি আপনি ড্রপ করতে চান সেই ক্ষেত্রে আপনি কীভাবে ড্রপ করতে পারেন? দেখেন, ড্রপ করার জন্য যে ওয়েটা আছে সেটা হচ্ছে df ডট ড্রপ এনে। ওকে? সো ড্রপ এনে এই ফাংশনের মাধ্যমে আপনাকে ড্রপ করতে হবে। তো আপনি যদি এইটা রান করেন তাহলে যেটা হবে, দেখেন 3টা রো আছে আর বাকিগুলো কিন্তু নাই। তার কারণ কি? 3টা রো বাদে বাকি প্রতিটা রোই কিন্তু চলে গেছে। দেখেন, আমি যদি একটু ডিএফটা দেখার চেষ্টা করি, এই রোতে NaN আছে, এই রোতে আছে, এই রোতে আছে, এই রোতে আছে, প্রতিটা রোতে আছে, এই রোতেও আছে। জাস্ট এই রোতে নাই, এই রোতে নাই আর এই রোতে নাই। যে 3টা রোতে আসলে NaN ভ্যালু নাই সেই 3টাই কিন্তু শো করছে। তাহলে রিজনটা কি? শিফট প্লাস ট্যাব চাপতে হবে। ওকে? তো দেখেন, অ্যাক্সিস ইকুয়াল 0, অবশ্যই রো নিয়ে কাজ করবে। অ্যান্ড এখানে থ্রেশহোল্ড কিছু বলে দেওয়া নাই। থ্রেশহোল্ড কি আমি আসতেছি, হাউ বলে দিয়েছে। দেখেন, হাউ ভেরি ইম্পর্ট্যান্ট। হাউ বলে দিয়েছে এনি, এটা হচ্ছে ডিফল্ট হচ্ছে এনি। আর হাউ তাহলে আর কি হইতে পারে? একটু নিচের দিকে যদি নামেন তাহলে দেখতে পারবেন এনিও হইতে পারে, অল হইতে পারে। ওকে?
সো আপনি এখানে বলে দেন হাউ ইকুয়াল এনি হচ্ছে ডিফল্ট, এনি জন্যই আসলে এটা হয়েছে। তো আপনি এনি না বলে আপনি বলে দিবেন হচ্ছে অল। তো হাউ ইকুয়াল অল যে কাজটা করবে সেটা হইল যে আপনার যে রোতে প্রতিটা ভ্যালুই মানে প্রতিটা রোয়ের ভ্যালুই আসলে নেন, ওইটাই শুধুমাত্র ডিলিট করবে, আর একটাও ডিলিট করবে না। দেখেন এখানে কিন্তু এমন কোনো রো নাই যে রোতে আপনার একটা মানে প্রতিটা ভ্যালুই আসলে নেন। যেহেতু নাই তার মানে কি এখানে কোনো কিছুই হবে না, আগে যা ছিল তাই। ঠিক আছে, সো এটা হচ্ছে হাউ এর কাজ। হাউ ইকুয়াল অল মানে প্রতিটা রোর ভ্যালুই আসলে নেন হইতে হবে, আদারওয়াইজ সে ডিলিট করবে না। এটা একটা ওয়ে গেল যে কারণে আসলে এখানে 3টা রো আপনি দেখতে পাইছেন, যেহেতু আমরা এনি বলছি। ওকে, তো এখানে আবার থ্রেশহোল্ডও বলে দেওয়া যায়। ঠিক আছে, থ্রেশহোল্ড কি এটা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা। সো শিফট প্লাস ট্যাব চাপলে বুঝতে পারবেন থ্রেশহোল্ড একটা নিউমেরিক সংখ্যা। এটা কি? থ্রেশহোল্ড মানে হইতেছে আসলে আপনার এখানে থ্রেশহোল্ড ইকুয়াল 2 যদি 2 দেন তার মানে কি থ্রেশহোল্ড ইকুয়াল 2 দিলে আবার পুরাটাই থাকবে। তার কারণকে আমি একটু এক্সপ্লেইন করি। থ্রেশহোল্ড ইকুয়াল 2 মানে হচ্ছে যে কতগুলো আসলে নন ন্যান ভ্যালু এখানে আছে। ঠিক আছে, তো সেটা থ্রেশহোল্ড। সো থ্রেশহোল্ড 2 মানে 2 এর নিচে আসলে আছে। তো যদি 3 হইতো তাহলে কি হইতো? দেখেন নট নাল কি হচ্ছে যে 3 এর নিচে আছে এখানে 1 2 3, হ্যাঁ 3টে আছে, 3টার বেশি কিন্তু নাই। সো 2 দিলে যা আসছে সেটাই। বাট যদি আপনি 3 দিতেন তাহলে এই 3টা রো শুধু থাকতো, এই 3টা শুধু থাকতো, আর বাকিগুলো কিন্তু সব চলে যেত। তার কারণ কি ওই 3টা নট নাল মানে থ্রেশহোল্ড 3টার নিচে। ওকে, বাট আপনি যদি 4 দেন তাহলে কি 4টার নিচে যেগুলো নট নালা থাকবে প্রত্যেকটাই চলে যাবে। ঠিক আছে, তার মানে তখন আপনি কিন্তু একটাও পাবেন না খুঁজে, মানে কোনো রোই পাবেন না, প্রতিটা রোই কিন্তু ডিলিট হয়ে যাবে। দেখেন প্রতিটা রোই কিন্তু চলে গেছে। এটি হচ্ছে থ্রেশহোল্ড। তো চাইলে আপনি এভাবে জিরো দিয়ে স্পেসিফিক ভ্যালু দিয়ে আপনি হচ্ছে এভাবে হ্যান্ডেল করতে পারেন, অথবা আপনি ড্রপ করতে পারেন। দের আর সো মেনি ওয়ে আছে। এর মানে এটা না যে আপনি ফিল এতে সবসময় আপনি এরকম নিউমেরিক ভ্যালু দিয়েই আপনাকে চেঞ্জ করতে হবে, নট লাইক দ্যাট। আপনি যদি স্ট্রিং ভ্যালু দিয়ে চেঞ্জ করতে চান তাও আপনি চেঞ্জ করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি কলাম 1কে আপনি iquas.org এটা দিয়ে চেঞ্জ করতে চাচ্ছেন, স্ট্রিং 2তে আপনি সাপোজ স্টাডিমার্ট এটা দিয়ে চাচ্ছেন, আর এইটাকে আপনি সাপোজ ডেটা সায়েন্স দিয়ে চেঞ্জ করতে চাচ্ছেন, রিপ্লেস করতে চাচ্ছেন। ওকে, তো দেখেন প্রতিটা নাল ভ্যালু আসলে এটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? তো এটা আমি কেন দেখাইলাম, এটা দেখানোর রিজন হচ্ছে যে সবসময় যে আপনি নিউমেরিক ভ্যালু নিয়ে কাজ করবেন তা তো না, আপনাকে এরকম ক্যাটাগরিক্যাল ভ্যালু নিয়েও কাজ করা লাগতে পারে। তো ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল নিয়ে যদি আপনি কাজ করেন সেই ক্ষেত্রে আপনাকে এভাবে হ্যান্ডেল করতে হবে। তো আজকের ভিডিওতে আমি এটা নিয়েই কথা বলছিলাম। আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, লেংথ বড় করতেছি না। আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দিয়ে আপনি কীভাবে নাল ভ্যালু হ্যান্ডেল করতে পারেন। ওকে, তো সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।